হ্যালো দর্শক, goanews.com থেকে আমি হাসান আলী বলছিলাম। আপনারা দেখছেন পিছনে অনেক আগুনের সমাহার, কিন্তু কি কারণে ক্ষেতে আগুন লাগছে সেটা আমি কাকার কাছে জানবো। দেখতেই পাচ্ছেন অনেক আগুন। চলুন আমরা এখন সরাসরি কাকার কাছে জানবো কি কারণে ক্ষেতে আগুন লাগছে। আসুন, এখন আমরা জমি এলাকার কাকার কাছে সরাসরি চলে এসেছি। কাকু কি বলে শুনেন আপনারা। কাকু এদিকে আসেন। আমি তো জানি বাংলাদেশে ফসলের অনেক ক্রাইসিস, কারণ জিনিসের দাম বেশি, ফসল পর্যাপ্ত পরিমাণ থাকে না। কিন্তু আমি দেখছি এখানে উল্টোটা, আপনাদের জমিতে আগুন লাগাইছেন, এর কারণটা কি? আপনাদের ফসল পুরাই দিতেছেন, দেশের ক্ষতি হইতেছে না? বাস্তে, আমি তো খেতে আগুন লাগাই দেই না, আমি তো ঘাসে আগুন লাগাই দিছি। ঘাস পুরাইতেছেন? আচ্ছা, আমি তো মনে করছিলাম ফসল পুরাই দিতেছেন সিন্ডিকেট করার জন্য। আপনাদের এই যে আগুনে পুরাই টুরাই দিয়ে জিনিসপাতির দাম বাড়াই দিতেছেন, আমি এটা মনে করছিলাম। না বাস্তে, দেখতেছো না ঘাসে আগুন লাগাই দিতেছি। চাচা, এটা আপনি যে আগুন যে ধরাইছেন, এ তো জমি পুড়িয়া যাইবো, জমি পুড়িয়া গেলে ফসল হবো, মাটি মাটি শুকাই যাবো না? হ্যাঁ বাস্তে, দেখতেছো না এটা আগুন ধরাই দিছি। এ তো সার হইব, সার সার সার। মাটি পুড়িয়া গেলে কি সার হয়? হ্যাঁ, সার হয়, সার সার। মাটি এ, পুরাইতেছি না তো, ঘাস পুরাইতেছি, ঘাস। ঘাস পুরাইতেছেন? হ্যাঁ, ঘাস। ঘাসের লোক মাটি পুড়িয়া যাইতেছে। না, মাটি পুরাই নাই, ঘাস পুড়তেছে। এটাও না, এটাও না, ঘাস সব পুরাইতেছি। কালো হয়ে গেছে। ঘাস পুরাইতেছি। হ্যালো দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিভাবে আগুন দিয়ে আপনারা সার তৈরি করছে। আমরা তো ভাবছিলাম সে জমি সহ মাটি সহ সব পুরাইতেছে, কিন্তু এখানে বিপরীত। আমি তো ভাবছিলাম কাকা ফসল পুড়িয়ে দেশের সিন্ডিকেট তৈরি করতেছে, ফসল কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছে জিনিসের দাম বৃদ্ধি করার জন্য। কিন্তু এখানে দেখি উল্টোটা বিপরীত, সে ঘাস খেতে পুরাইয়া সার বানাইতেছে। এ কি সম্ভব? আপনারা দেখতে থাকেন goanews.com। আরো অনেক কিছু থাকবে আপনাদের দেওয়ার জন্য, দেখানোর জন্য। আমার সাথে থাকুন। ধন্যবাদ।